আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কখনো কি গভীর রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে কিছু চেয়েছেন? হাত তুলে বলেছেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। হে আল্লাহ, আমার কষ্ট দূর করুন। হে আল্লাহ, আমার দোয়া কবুল করুন। কিন্তু তারপরও দিন যায়, মাস যায়, বছর চলে যায়, তবুও মনে হয় আল্লাহ যেন আমার ডাক শুনছেন না। কেন এমন হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব দোয়া কবুল না হওয়ার কয়েকটি ভয়ঙ্কর কারণ, যেগুলো আমাদের দোয়ার মাঝখানে বিশাল পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির আয়াত নম্বর 60। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ যখন নিজেই কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে কেন আমাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয়? চলুন আজ হৃদয় দিয়ে সত্যটা জানার চেষ্টা করি। আমাদের দোয়া ফিরিয়ে দেওয়ার প্রধান অন্যতম কারণ হল হারাম উপার্জন। আপনার রিজিক কি পুরোপুরি হালাল? কারণ হারাম উপার্জন দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বলেছেন, যে দীর্ঘ সফরে আছে, ও গোছালো চুল, ধুলো মাখা শরীর। সে আকাশের দিকে হাত তুলে বলছে, ইয়া রব, ইয়া রব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতআমুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। তার উপার্জন হারাম, তার খাদ্য হারাম, পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ভাবুন, আমরা নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু যদি আমাদের টাকা হারাম পথে আসে, সুদ, ঘুষ, প্রতারণা, মানুষের হক নষ্ট করা, তাহলে সেই হাত কিভাবে কবুল হবে? অনেকেই রাত জেগে তাহাজ্জুদ পড়ে কিন্তু ব্যবসায় মিথ্যা বলে। অনেকেই কুরআন পড়ে কিন্তু মানুষের টাকা মেরে দেয়। প্রিয় ভাই, আল্লাহ পবিত্র, তিনি শুধুই পবিত্র জিনিস গ্রহণ করেন। তাই আজই নিজের রিজিক পরীক্ষা করুন, কারণ হারাম খাবার শুধু পেট নষ্ট করে না, এটা দোয়া ও এবাদত কবুলের দরজাও বন্ধ করে দেয়। আমাদের দোয়া কবুল না হওয়ার 2 নম্বর কারণ হল দোয়ায় তাড়াহুড়ো করা। আমাদের অনেকের একটা অভ্যাস আছে, 2 দিন দোয়া করলাম, 3 দিন কান্না করলাম, তারপর বললাম, আমি আল্লাহকে এত ডাকলাম, কিছুই তো হলো না। এটাই সবচেয়ে বড় ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল। তোমাদের দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে দোয়ায় তাড়াহুড়া করে। সহিহ বুখারী। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না? হয় তিনি সঙ্গে সঙ্গে দেন, না হয় পরে দেন, অথবা তার বদলে বড় কোনো বিপদ দূর করে দেন। কখনো কখনো আপনি যা চাইছেন তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, আর এটা আল্লাহ জানেন, আপনি জানেন না। কুরআনে আল্লাহ বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 216 নম্বর আয়াত। তাই দোয়া করতে থাকুন, কাঁদতে থাকুন। আল্লাহ কখনো বান্দাকে হতাশ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু আমরা অনেকেই দোয়া করি, কিন্তু হৃদয় অন্য জায়গায় থাকে। মুখ বলছে আল্লাহুম্মা গফিরলি, কিন্তু মন পড়ে আছে মোবাইলে, দুনিয়ার চিন্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা দোয়া করার সময় যেন মনে হয় আল্লাহ তোমাদের কাছে এই অবস্থায় দোয়া করো। মনে দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আরেকটি হাদিসে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিল। আল্লাহ সে হৃদয়ের দোয়া কবুল করেন না যে হৃদয় গাফেল ও অমনোযোগী। তিরমিজি শরীফ। ভাবুন তো, আপনি যদি কারোর সাথে কথা বলেন আর সে মনোযোগী না দেয়, আপনার কেমন লাগবে? তাহলে আমরা যখন আল্লাহর সাথে কথা বলি,
তখন হৃদয় কোথায় থাকে? দোয়া শুধু মুখের শব্দ নয়, দোয়া হল হৃদয়ের কান্না। সেজদায় গিয়ে অন্তর খুলে বলুন, হে আল্লাহ, আমি ভেঙে গেছি। হে আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। দেখবেন চোখের পানি ঝরবে, আর সে চোখের পানি কখনো বিফল যায় না। আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমাদের দোয়া কবুল না হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে এইটি সবচেয়ে জঘন্য কারণ। সেটি হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। অনেক মানুষ বছরের পর বছর মা বাবার সাথে কথা বলে না, ভাইয়ের সাথে ঝগড়া, বোনের সাথে সম্পর্ক নেই, আত্মীয়দের ভুলে গেছে। এমতো অবস্থা আপনি যতই নামাজ পড়েন, দোয়া করেন, ইবাদত করেন না কেন, আপনার দোয়া কখনোই আল্লাহ কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তার আমল আসমানে উঠতে পারে না। প্রিয় ভাই, আপনি যদি চান আপনার দোয়া আকাশে পৌঁছাক, তাহলে আগে সম্পর্কগুলো ঠিক করুন। মায়ের কাছে যান, বাবার হাত চুমু খান, ভাইকে ফোন দিন, বোনকে সালাম দিন, সবার সাথে সম্পর্ক ভালো রাখুন। আল্লাহ আপনার দোয়া কবুলের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের দোয়া কবুল না হওয়ার শেষ কারণটা জেনে নেই। এটা আমাদের প্রায় সকল মানুষের মধ্যেই দেখা যায়। সেটা হলো গুনাহের জীবন। সবচেয়ে ভয়ঙ্কর বাধা হলো গুনাহ। একদিকে আমরা গুনাহ না করছি, অন্যদিকে আমরা আবার আল্লাহর কাছে চাইছি, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। চোখ দিয়ে হারাম দেখি, কানে হারাম শুনি, জিহ্বায় গীবত করি, তারপর বলি কেন দোয়া কবুল হয় না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ 11 নম্বর আয়াত। প্রিয় ভাই ও বোন, গুনাহ হৃদয়কে কালো করে দেয়, আর কালো হৃদয় দোয়ার স্বাদ পায় না। তাই আজই তাওবা করুন, কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন, আমাকে বদলে দিন। মনে রাখবেন, আল্লাহর রহমত আপনার গুনার চেয়েও বড়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ। হারাম উপার্জন, দোয়ায় তাড়াহুড়ো, অমনোযোগী হৃদয়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, গুনাহপূর্ণ জীবন। আসুন আজ থেকেই আমরা বদলে যাই, কারণ হয়তো আমার, আপনার আর আল্লাহর মাঝে হয়তো এই কারণগুলোই দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আজ রাতে সেজদায় যান, চোখের পানি ফেলুন আর বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। ইনশাআল্লাহ তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন না। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে, আর ইসলামিক এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।